আল ফারুক ইসলামী যুব সংঘ রাবারবাড়ি সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকে তাফসিরুল কুরআন মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে এলাকার অসংখ্য গণিত মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দিকে নেক নজরে চেয়েছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তারাই অংশগ্রহণ করতে পারছেন। যারা অংশগ্রহণ করতে পারছেন প্রত্যেকেই লাভবান। কি পরিমাণ লাভ! হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত দিনই মাহফিলে আসার সাথে সাথে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই আসতে পেরে আমরা ক্ষতিগ্রস্ত হইলাম না, লাভবান হইলাম? অবশ্যই লাভবান হলাম। যে আল্লাহ আমাদেরকে এই লাভবান হওয়ার মতো তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ শুকরিয়া আবারও আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারিমের একটি আয়াত তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গ্রন্থ হাদিস থেকে একটি হাদিসও পাঠ করেছি। কুরআনের আয়াত, নবীজির হাদিস সামনে রেখে কিছু আলোচনা করব। আপনারা দুইটা গুণ সাথে নিয়ে আলোচনাগুলি শুনবেন। এক নাম্বার গুণ, যতক্ষণ আলোচনা শুনবেন মনোযোগ সহকারে শুনবেন। দুই নাম্বার গুণ, যে আলোচনা শুনবেন আমলের নিয়তে শুনবেন। এই দুইটা গুণ সাথে নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা আর বান্দি আলোচনা শুনতে পারে, মহান মাওলায়ে কারীম ওই আলোচনা শোনার খাতিরে তাকে হেদায়েত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটি তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন তুমি নবীর অনুসরণ করে, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যাইতেছে যে আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো নবীজির অনুসরণ করতে হবে। আমি যদি নবীজিকে অনুসরণ করে চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবেন। এখন আমার প্রশ্ন হলো, আমাদের যে কেউকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, ওই ব্যক্তি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? অবশ্যই সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে, কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, হে জিবরাইল, আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং তুমি জিবরাইল ওই ব্যক্তিকে ভালোবাসো। ফলে জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেন, হে আসমানের সমস্ত ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করো। জিবরাইল আলাইহিস সালামের ঘোষণা পাওয়া মাত্রই আসমানের সমস্ত ফেরেশতারা ওই আল্লাহর বান্দাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। তো ভাই, ওই আয়াত থেকে যা বুঝলাম, আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদেরকে নবীজির অনুসরণ করতে হবে। নবীজির অনুসরণ করলে আমাদের লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওই মুমিন, ওই মুসলমান প্রকৃত মুসলমান হতে পারবে না। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তেলাওয়াতকৃত হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, যেই পর্যন্ত না আমি নবীকে তার মাতা পিতা থেকে, তার সন্তান সন্ততি থেকে, অর্থাৎ সমস্ত আত্মীয় স্বজন থেকে বেশি ভালো না বাসবে। ওই হাদিস থেকে পরিষ্কার বোঝা যাইতেছে যে আপনি আমি যদি প্রকৃত মুসলমান হতে চাই, পরিপূর্ণ মুসলমান হতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে সবচেয়ে বেশি ভালো না বাসলে আপনি আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। সাহাবায়ে কেরাম আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এরকম হাজারো ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। আল্লাহর নবীর এক সাহাবীর নাম হযরত যায়েদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল। যেদিন আপনার আমার নবী বিশ্ব নবী সরওয়ারে দু আলম রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করলেন, ওই দিন ওই সাহাবী মদিনা শহরে চলিতেছিলেন, মদিনা থেকে অনেক দূরে ছিলেন। একজন সাহাবী গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিল, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, খবর জানো কি? হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, খবর পেয়েছো কি? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আল্লাহর নবীর সাহাবী, কিসের খবর আমি জানি না, আমাকে বলো। এবার সংবাদদাতা ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী আজ দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে গেছেন। আপনার আমার নবী আজ ইন্তেকাল করেছেন। যে মাত্র সংবাদদাতা এই সংবাদ দিল, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে পড়লেন, একেবারে নিস্তেজ হয়ে গেলেন, একেবারে দুর্বল হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার দিয়ে রব্বুল আলামিনকে ডাকতে লাগলেন, আর প্রার্থনা করতেছেন, হ্যাঁ রব্বুল আলামিন, যে চোখ দিয়ে এতদিন দয়ার নবী, মায়ার নবীর চেহারা মুবারক দেখে আসছিলাম, ও রব্বুল আলামিন, যে চোখ দিয়ে আমি এতদিন পর্যন্ত নবীর চেহারা মুবারক দেখে আসছিলাম, যে কান দিয়ে এতদিন যাবত আমি নবীজির কথা মুবারক শুনে আসছিলাম, ও আল্লাহ, আজ যেহেতু দুনিয়ায় নবীজি নাই, এই চোখ দিয়ে আমি আর কার চেহারা দেখবো, এই কান দিয়ে আর কার চেহারা দেখবো, এই কান দিয়ে আর কার কথা শুনবো। সুতরাং আল্লাহ, এ চোখের আর আমার কোনো দরকার নাই, এ কান আর থাকার দরকার নাই। আল্লাহ, আপনি আমার চোখকে চিরজন্মের মতো অন্ধ বানিয়ে দাও। আল্লাহ, আমার কানকে চিরজন্মের মতো বধির বানিয়ে দাও, খাল্লা বানিয়ে দাও। আল্লাহ নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে মহান মালিকের কাছে প্রার্থনা করলেন, যে প্রার্থনাকে মহান মাওলা করিম কবুল করে নিলেন। সাথে সাথে দোয়া শেষ হতে না শেষ হতেই আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন ওই আব্দুল্লাহ ইবনে যায়েদের চোখকে চিরজনমের মতো অন্ধ করে দিলেন, তার কান দুটি জনমের মতো বধির করে দিলেন, খাল্লা বানিয়ে দিলেন। মুহতারাম হাজির, চিন্তা করে দেখুন আপনার আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল। যে নবীকে দেখতে পারবেন না তার চোখ নষ্ট হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। যে কান দিয়ে নবীজির কথা শুনতে পারবেন না এই কান নষ্ট করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। মুহতারাম হাজিরিন, এইভাবে ছিল সাহাবায়ে কেরামের নবীজির প্রতি ভালোবাসা। আপনি আমিও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, কিয়ামতের দিন নাজাত পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আপনার আমার জন্য সর্বপ্রথম যে কাজটি হলো সেই কাজটি হলো নবীজিকে বেশি বেশি করে মহব্বত করতে হবে, বেশি বেশি করে নবীজিকে ভালোবাসতে হবে। আরেকটি ঘটনা বললেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। জুনাইদ বাগদাদি নামে একজন বড় কুস্তিগিরি ছিলেন বাগদাদ শহরে। আপনারা হয়তো অনেকে জানেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক বড় ওলি ছিলেন। ওই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বাগদাদ শহরের একজন বড় কুস্তিগিরি ছিলেন, বড় বীর পালওয়ান ছিলেন। বাগদাদের শাসক জুনাইদ বাগদাদিকে নিয়ে গর্ব করত, অহংকার করত। ওই জুনাইদের সাথে কেউ কুস্তি লাগলে সবাই পরাজিত হয়ে যায়, কেউ জয়ী হতে পারে না। বাগদাদের বাদশাহ, বাগদাদের শাসক জুনাইদের প্রতি পুরস্কার ঘোষণা করে দিয়ে রাখছে, যে ব্যক্তি আমার জুনাইদকে কুস্তি করে পরাজিত করতে পারবে সে ওই পুরস্কারটা পাবে। হঠাৎ একদিন এক লোক বাগদাদ শহরে এসে বাগদাদের লোককে জিজ্ঞেস করতেছে, হেরে বাগদাদের লোক, শুনেছি তোমাদের বাদশাহ নাকি জুনাইদের পক্ষে পুরস্কার ঘোষণা করে যে আসছে। জুনাইদের সাথে কেউ কুস্তি করতে পারে না, জুনাইদকে কেউ কুস্তি করে পরাজিত করতে পারে না। আমি তোমাদের বাগদাদের জুনাইদের সাথে কুস্তি করতে চাই। তখন বাগদাদের লোকেরা বলল, হেরে আল্লাহর বান্দা, তুমি তো একেবারে হেংলা পাতলা, বুকের সমস্ত হাড় গুলি দেখা যাইতেছে। তুমি এমন হালকা একজন লোক, বুকের সবগুলি হাড্ডি দেখা যাইতেছে। আর জুনাইদ বাগদাদি উনি তো একজন বীর পালওয়ান, শক্তিশালী মানুষ, তুমি তো তার সাথে পারবে না, তাকে পরাজিত করতে পারবে না। তখন ওই আল্লাহর বান্দা বলে, হেরে বাগদাদের লোকেরা, তোমরা যাই বলো না কেন, আমি জুনাইদের সাথে কুস্তি করার জন্য, লড়াই করার জন্য এসেছি। তোমরা জুনাইদের সংবাদ দাও, জুনাইদ কোথায় আছে। ওই আল্লাহর বান্দা যাইতে যাইতে বাদশাহের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। ওই বাদশাহের কাছে গিয়ে বলে, ও বাগদাদের শাসক, শুনেছি আপনি নাকি জুনাইদের পক্ষে পুরস্কার ঘোষণা করে রেখেছেন, যে জুনাইদকে পরাজিত করতে পারবে সে নাকি পুরস্কার পাবে। আমি আপনার জুনাইদের সাথে কুস্তি করতে চাই, লড়াই করতে চাই। বাদশাহ তখন ওই ব্যক্তিকে দেখে বলে, হেরে আল্লাহর বান্দা, তুমি তো একেবারে হেংলা পাতলা, বুকে সবগুলি হাড্ডি দেখা যাইতেছে, তুমি আমার জুনাইদের সাথে কুস্তি করতে পারবে না, জুনাইদকে হারাইতে পারবে না, সুতরাং তুমি চলে যাও। তখন আল্লাহর ওই বান্দা বলিষ্ঠ কণ্ঠে মজবুত হয়ে বারবার বলতেছে, ও বাদশাহ, আমি জুনাইদের সাথে কুস্তি না করে ফিরে যাব না, আপনি একটু জুনাইদকে দাও, আমি তার সাথে লড়তে চাই। অনেক ফিরাফিরি করার পর বাদশাহ বললেন, ঠিক আছে, প্রস্তুত হয়ে যাও। এবার বাগদাদের শাসক জুনাইদকে ডেকে বলে, হেরে জুনাইদ, তুমি প্রস্তুত হয়ে যাও, কুস্তি করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ময়দানে সবাই সমবেত হলো। বাদশাহ নিজে ওই কুস্তি দেখার জন্য উপস্থিত। দর্শক ভর্তি, একেবারে মাঠ ভর্তি হয়ে গেছে জুনাইদের কুস্তি দেখার জন্য। কে জিতে আর কে হারে এই কুস্তি দেখার জন্য বাদশাহ নিজে হাজির। যখন ওই ব্যক্তিটি জুনাইদের কাছাকাছি আসলো, দুজন একেবারে কাছাকাছি আসলো,
কাছাকাছি আসার পর ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে মৃদু আওয়াজে হালকা আওয়াজে এমন ভাবে কথা বলতেছে জুনাইদ ছাড়া এই কথাগুলি আর কেউ শুনতে যেন পায় না। এমন মৃদু আওয়াজে হালকা আওয়াজে কথা বলতেছে, হে জুনাইদ, আমি মদিনা থেকে এসেছি, আমি মদিনার দেশের লোক। আমি তোমার সাথে কুস্তি করে তোমার সাথে কুস্তি করবো এই উদ্দেশ্যে আমি আসি নাই। তোমাকে যুদ্ধ করে তোমার সাথে আমি কুস্তি করে তোমাকে পরাজিত করতে পারবো এই উদ্দেশ্যে আমি এখানে আসি নাই। হে জুনাইদ, আমি শুনেছি তোমাদের শাসক নাকি তুমি পক্ষে পুরস্কার ঘোষণা দিয়ে রেখেছে, যে তোমাকে পরাজিত করতে পারবে সে ওই পুরস্কারটা পাবে। হে জুনাইদ, 7 দিন হলো আমার পরিবারের কারো মুখে কোনো খাবার নাই, খাবার সংগ্রহ করার কোনো ব্যবস্থা নাই। কোনো ব্যবস্থা না পেয়ে আমি তোমার কাছে আসলাম, মদিনা থেকে আসলাম, মদিনার নবীর দেশের লোক। আমি একজন অসহায় লোক, তুমি নবীর খাতিরে, নবীর সম্মানে, নবীর মহব্বতে আমাকে এই পুরস্কারটা পাওয়ার সুযোগ করে দাও। এবার জুনাইদের মধ্যে নবীর প্রেমে আগুন জ্বলে উঠছে, আর মনে মনে ভাবতেছে, হে মদিনার লোক, নবীর দেশের লোক, তোর সাথে যুদ্ধ কিসের করব, তোর সাথে কুস্তি কিসের করব, কুস্তি করার তো আমার মন মানসিকতাই নাই। তখন জুনাইদ বাগদাদি মনে মনে ভাবতেছেন, হেরে আল্লাহর বান্দা, ও নবীর দেশের লোক, যেই মাত্র তুই আমার গায়ে হাত দিবে আমি সাথে সাথে মাটিতে পড়ে তোকে বিজয়ী হওয়ার সুযোগ করে দিব। ঘটনা কর্মে যেই মাত্র মদিনার লোকটা জুনাইদের গায়ে হাতে হাত ধরলো, সাথে সাথে জুনাইদ মাটিতে পড়ে গেলেন। এবার শাসক ভাবতে লাগলো, হায় রে হায়, কি হলো, যে জুনাইদকে নিয়ে আমি এত গর্ব করতাম, অহংকার করতাম, সে জুনাইদ আজ একেবারে হ্যাংলা পাতলা, তার বুকে সবগুলো হাড্ডি দেখা যাইতেছে। এমন লোকের সাথে কুস্তি করে পরাজিত বরণ করলো। যদি কোনো স্বাস্থ্যবান ব্যক্তির সাথে, কোনো বীর পলওয়ানের সাথে যুদ্ধ করে বিজয়ী হতো তাহলে আমার কোনো পার্থক্য ছিল, আমার কোনো আপত্তি ছিল না। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমের ঘরে গেলেন, রাতে যখন ঘুমিয়ে পড়লেন, স্বপ্ন যুগে রাহমাতুল আলামিনের সাথে তার দিদার নসিব হয়ে গেছে। নবী আমার ডেকে বলে, হে জুনাইদ, আমার খাতিরে, আমার সম্মানে, আমার মহব্বতে যে অসহায় লোকটাকে তুই পরাজিত বরণ করে নিজে অসম্মানী হইয়া তাকে সম্মানিত বানালে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আল্লাহর ওলিদের নামের মধ্যে তোর নামটা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভাই, এই ঘটনা দেখে আমরা যা বুঝলাম সেটি হলো নবীজির মহব্বত। ওই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নবীজির মহব্বতে নবীজি দেশের লোকটাকে জিতিয়ে কুস্তি করার মধ্যে জিতিয়ে